নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তনুশ্রী, আমার ছোট্ট একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি সকাল রুটিনটা শেয়ার করতে পারিনি, কেননা এত তাড়াহুড়োই ছিলাম কি আমি পারছিলাম না। তাই আমি আমার পুজো থেকে স্টার্ট করেছি। আজকে আমি ঠাকুরের পুজো দিয়েছি। আজকে স্নান টান সেরে ঘরের বাসি কাজ সারার পরে স্নান সেরেছি, স্নানের পরে পুজো করেছি। পুজো করার পরে আমি রান্না করতে এসে গেছি। আজকে আমি রান্না করছি করলা ভাজা, এটাই ওল সিদ্ধ বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি। তারপরে আর রান্না করব আলু পটলের তরকারি, আর আমার জন্য করব ইলিশ মাছ ভাজা। বাচ্চা আমার ছেলে মেয়ে কেউ ইলিশ মাছ খায় না, তাই ইলিশ মাছ খালি আমার জন্যই ছিল। 2 পিস বার করেছিলাম করতে। আর এই ওলটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে কুকার থেকে বার করে নিচ্ছি। কুকার থেকে এই কারণেই বার করছি, কারণ এরপরে আমি ডাল বসাবো কুকারে। তারপরে আমি কড়া ধুয়ে আবার বসিয়েছি। কড়াটা দেখতে কালো লাগছে, কিন্তু এটা আমার ননস্টিক কড়াই। বাইরেটাই আমার পরিষ্কার, ভিতরটাই কালো, সেই জন্য ওরকম লাগছে। এখন আমি করব আলু পটলের তরকারি। তো আলু পটলের তরকারি করার জন্যই আমি প্রথমে তো কড়াইটা গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তারপরে আমি ওর মধ্যে জিরে দিয়ে দেব। জিরে দেওয়ার পরে আলু পটলটাকে ছেড়ে দেব। আজকে আলু পটলের তরকারি এই জন্যই করা হচ্ছে, কারণ সকালে কুঁদরি আলুর তরকারি করেছিলাম ওদের ব্রেকফাস্টে। আজকে পরোটা আর কুঁদরি আলুর তরকারি করে দিয়েছিলাম। তো পরোটার সঙ্গে যদিও জানি কুঁদরি আলুর তরকারিটা যায় না, কিন্তু আজকে মন হলো 2 দিন লাগাতার রুটি দিয়েছি, আজকে কুঁদরি আলু দিই। কালকে হয়তো অন্য কিছু দেব। তারপরে ওলটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আর ওলটাকে মাখাবো, আমি সেদ্ধই মাখাবো, সেই জন্য আমি সর্ষে বের করে রেখেছি, সর্ষে আর কাঁচা লঙ্কা একটুখানি, তো সেই জন্য আমি শিলে বেটে নিই। মানে আমি যে রোজের রান্নাগুলো সেগুলো শিলে বেটে নিই। আর আদা রসুনের একটা পেস্ট বানিয়ে রাখি। সেই পেস্টটা এই জন্যই বানিয়ে রাখি, কেননা কি আমার করতে সুবিধা হয় অন্যান্য তরকারিগুলোতে, তাই। আর এই সর্ষে বাটা, আদা জিরে বাটা, এগুলো আমি ইনস্ট্যান্টলি পিসি। এই এক হাতে পিসাটা দেখালাম, কেননা এক হাতে তো পিসা যায় না। তারপরে পিসানোর পরে আমি ক্যামেরা অন করেছি। তারপরে এদিকে আমার আলু পটলটা প্রায় লগভগ একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কা, ধনে, টমেটো সব অ্যাড করে দেব। আমার ওদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা ফুটে উঠেছে, অলমোস্ট হয়ে গেছে বলতে ভাতটা ফুটে হয়ে গেছে। এইখানের চালগুলো তো একটু আতপ চালের মতন, তো 1 ফুট হলেই আমার ভাত হয়ে যায়। এই দেখো এখানে আমি দেখুন এখানটা আমি লঙ্কা দিতে দিতে আমার লঙ্কাটা পড়ে গেল, কী করবো। এবারে আমি ওলটাকে মাখিয়ে নেব। ওলের মধ্যে লেবু নিচুড়ে দিচ্ছি, একটু নুন দেব, আর ওই সর্ষে বাটাটা রাখা চোটা দেবো, আর সর্ষের তেল দিয়ে মাখাবো। এবারে আমি ডাল বসাবো। ডালটাকে ধুয়ে নিয়ে এসেছি। ধোয়ার পরে এতে একটু নুন আর একটু হলুদ দেব। হলুদ দেওয়ার পরে ঢাকনটাকে ঢেকে আমি কুকারের এক সাইডে বসিয়ে দিচ্ছি, কেননা একটা একটা করে রান্না করতে লাগবে। একদিকে আমার হয়ে গেছে করলা ভাজা, আর একদিকে আমার ভাত। এই মাছটাকে আমি ভেজে নিচ্ছি, কারণ পটল আলুর তরকারিটা হয়ে গেছে, হয়তো আমি দেখাতে পারিনি। পটল আলুর তরকারি হওয়ার পরে মাছটা ভেজে নিচ্ছি। এটা আমার জন্য অল্প তেল দিয়েছি। ইলিশ মাছের একটা তেল বেরায়, ওই কিছুই বেরালো না। এই যে অল্প তেল দিয়েছিলাম মাছটা ভাজা বলে, মাছের মধ্যে কোনো তেল বাড়েনি।
তারপরে আটা বের করে নিয়েছি আমি আটা মাখানোর জন্য। আমার বরের জন্য রুটি লাগে, তাই রুটি করতে হয়। একটু নুন দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে রুটি করতে যাব, সেই সময় দেখছি লাইট অফ হয়ে গেল। এইভাবেই আমি রুটি তরকারি করলাম। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, রুটিটাও রাঘব হয়ে গেছে। এটা নেক্সট রুটি হচ্ছে, লাস্ট রুটি এটা। দেখুন না, বাইরে না কারেন্ট আছে আর ভিতরে বাইরে কারেন্ট বলছি, বাইরে সানলাইট কত সুন্দর লাগছে আর ভিতরে একদম নেই। তারপরে আমি খাবার দাবার বেড়ে নিয়েছি নিজের জন্য, আর কিছু তো রেকর্ডই করতে পারিনি না, কারেন্ট চলে গেছিলো। এই আমার খাওয়া। তাহলে আজকে আমি রাখি, আপনারা ভালো থাকবেন। টাটা, বাই বাই।